সকালে ঘুম থেকে উঠে এক প্রকার যুদ্ধই চলে আমার বাড়িতে। অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। অফিসে যাওয়ার জন্য আমি খুব মিনিমাল সাজি। একটা ঘড়ি আর একটু লিপস্টিক, ব্যাস। আর যা হাতে গলায় যেটুকু পরে থাকি সেটুকুই, আর সেগুলোকে চেঞ্জ করা হয় না। কোনো কোনো সময় চেঞ্জ করি, জামার সঙ্গে ম্যাচিং করে ইয়াররিংস বা হাতে একটা কিছু পরে নিলাম, ব্যাস এটুকুই। অফিস যাওয়ার সময় আমি এই সালোয়ার বা শাড়ি, কুর্তি এগুলিই পরতে প্রেফার করি। আর কটন তার মধ্যে হচ্ছে গিয়ে আমার ফেভারিট। আমি সুতির জিনিস পরতে ভীষণ ভালোবাসি। আজকে অনেক দিন পরে বেশ ঝলমলে রোদ্দুর উঠেছিল। আর রোদ্দুর দেখলে আমরা মহিলারা যেন গিয়ে স্থির থাকতে পারি না। অনেক জামা কাপড় ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম, সেগুলো বিকালবেলা এসে দেখলাম বেশ সুন্দরভাবে শুকিয়ে গেছে। জামা কাপড় এত সুন্দরভাবে শুকিয়ে গেলে আমাদের মনে খুব আনন্দ হয়। কে জানি না সবার হয় কি না, আমার তো বেশ লাগে। হ্যাঁ, এই বৃষ্টিতে কদিন জামা কাপড়গুলোর যা অবস্থা হয়েছিল, মনে হচ্ছিল আমার দিকে তাকিয়ে কাঁদছিল। আজকে বেশ ঝলমল করছে। জামা কাপড় তোলার পরে আমার যে ছাদে পুরো জঙ্গলটা আমি তৈরি করেছি আমার কর্তার মতামত অনুযায়ী, প্রত্যেকটা গাছ দেখে দেখে আমাকে জল দিতে দিতে প্রায় বিকেল থেকে সন্ধ্যা হয়ে গেল। এতগুলো গাছ তো জল দিতে অনেকটা সময় লাগে, আর প্রত্যেকটা গাছে বুঝে বুঝে জল দিতে হয়, কোনটার কীরকম রিকোয়ারমেন্ট থাকে। আগে তো বাবা দিত, তারও অনেক আগে মা দিত, কিন্তু গতবার সেপ্টেম্বর মাসে মায়ের পাটা হঠাৎ করেই ভেঙে যায়। তারপর থেকে মা আর ছাদে সেরকমভাবে উঠতে পারে না। মাকে ডাক্তার বেশি ছাদে ওঠানামা করতে বারণ করেছে। এই জবা গাছটা তো তোমাদেরকে দেখিয়েছিলাম, বেশ একটা ফুল হয়েছে, তোমাদেরকে দেখালাম। কি সুন্দর না রঙটা, হালকা গোলাপি আভা রয়েছে, কিন্তু সাদাও না গোলাপিও না, মাঝখানটা মেরুন রঙ। জামা কাপড়গুলো তুলে রাখার পরে কতগুলো শাড়ি মা দিয়ে গেল, সেগুলো রেখে দিলাম। এগুলো ফলস পিকো করতে দেওয়া ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো, আমাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আমিও তোমাদের পাশে আছি, থাকবো। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।